তৃতীয় দিনেও নির্বাচন কমিশনে আপিল করেছেন প্রার্থীরা। নির্বাচন ভবনে আছেন সহকর্মী মাহফুজা মুসলিহ। সবশেষ পরিস্থিতি জানতে যুক্ত হচ্ছি তার সঙ্গে। মাহফুজা, এই পর্যন্ত কতজন প্রার্থী আপিল করেছেন? আপিলের শুনানি কবে হতে পারে এবং আপিল নিয়ে প্রার্থীরা কতটুকু আশাবাদী? দুদিন আগে থেকেই যেটি জানাচ্ছিলাম খবরে এবং প্রতিটি বুলেটিনে, যে আজ কিন্তু মনোনয়ন বঞ্চিত যারা তাদের আপিলের তৃতীয় দিন চলছে। এর আগেও কিন্তু আমরা গত দুদিন, প্রথম এবং দ্বিতীয় দিন, বিভিন্ন বুলেটিনে এ সংক্রান্ত খবর জানিয়েছি এবং আজকে এই মুহূর্ত পর্যন্ত আমরা সকাল থেকে আজকের তৃতীয় দিনে যে কটি মনোনয়নপত্র আপিল দায়ের করেছে মনোনয়ন বঞ্চিতরা, তার সংখ্যা হচ্ছে 11টি এবং সব মিলে 3 দিনে কিন্তু এই আপিলের সংখ্যা দাঁড়িয়েছে 175। আমরা এই মুহূর্তে দেখাতে চাই যে যারা মনোনয়ন বঞ্চিত এখানে আপিল দায়ের করছেন, এরকম একজনের বক্তব্য আমরা নিতে চাই এবং দর্শকদের জানাতে চাই আসলে কি কারণে তাদের মনোনয়ন তারা বঞ্চিত হলেন বা মনোনয়ন বাতিল হলো। এক্সকিউজ মি, আপনি কাইন্ডলি বলবেন যে আপনি কোন আসন থেকে এসেছেন এবং কেন আপনার মনোনয়ন বাতিল হলো? জি, আমি পঞ্চগড় থেকে আসছি। হিমালয় কন্যা আপনারা জানেন, অনেকটা বরফ ঝরছে সেখানে। তো আমরা এই যে একটা অবস্থার মধ্যে পড়ছি, যেটা হচ্ছে কি আমরা নির্বাচন কমিশনের যেই হিসাব মতো আমাদেরকে কাগজপত্র দিতে বলছে আমরা টোটালি সেইভাবেই দিয়েছি, কিন্তু সামান্য একটু ভুলের কারণে দেখা গেছে যে অনেক কাগজ দিতে হয়, সেখানে বলছে যে আপনার শিক্ষা সনদ এখানে অ্যাড করা নাই, অতএব আপনার এই কপিটাকে বাতিল করা হলো। বাতিল করার পরে যদি আমাদের এই ধরনের একটা সুযোগ থাকতো যে আপন আপন জেলায় বা বিভাগে এর সুযোগটা আছে, আজকে সুদূর পঞ্চগড় থেকে ঢাকা আসে আপিল করতে আছে, এটা আমাদের জন্য আরেকটা বড় ধরনের একটা হয়রানি। এটা আপনি পঞ্চগড়ের কোন আসন থেকে লড়ছেন? আমি পঞ্চগড় 2 আসন থেকে করছি। পঞ্চগড় 2 আসন, বদা দেবীগঞ্জ। ওকে, থ্যাংক ইউ। জি উজমা, আপনি দেখছিলেন যে মনোনয়ন বঞ্চিত যারা এখানে এসেছেন তারা কিন্তু নানান অভিযোগ নিয়ে মূলত আপিল দায়ের করছেন এবং তারা বলছেন যে হয়রানির পাশাপাশি আসলে কিন্তু এটি আসলে এক ধরনের কালো আইন। তারা বলছেন বিশেষ করে স্বতন্ত্র প্রার্থী যারা রয়েছেন তাদের 1% ভোটারের যেই স্বাক্ষরের বিষয়টি, সেটি যখন থাকে না এবং আয়কর রিটার্ন দাখিলের যে বিষয়টি, সেটি যখন থাকে না, এনআইডি স্বাক্ষরের যে মিল বা গড়মিল যে বিষয়টি আছে, সেইগুলো আসলে কারণ হিসেবে চিহ্নিত করে নির্বাচন কমিশন এরই মধ্যে কিন্তু সারা দেশের 723টি মনোনয়ন পত্র বাতিল বলে গণ্য করেছে এবং তারই বিরুদ্ধে আমরা দেখছি গত 3 দিন ধরে কিন্তু এই আপিল দায়ের চলছে। আমরা এই আপিল দায়ের কার্যক্রমে লক্ষ্য করেছি যে সারা বাংলাদেশের মোট 10টি অঞ্চল ভাগ করে 10টি বুথের মধ্য দিয়ে আসলে আপিল দায়ের কার্যক্রম চালাচ্ছে নির্বাচন কমিশন।